সুজি দিয়ে তো আমরা অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু সুজি দিয়ে এই ঝরঝরে পোলাও রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। খেতে অসম্ভব সুন্দর হয়। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে কয়েকটা কাজু আর কিশমিশ আগে থেকেই ভেজে নিলাম। সেই কড়াইতে এক বাটি সুজি দিয়ে হালকা ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক বাটি সুজির জন্য এখানে আমি সেই বাটি মেপে 2 বাটি দিয়ে দিলাম জল। তোমরা এখানে জলের বদলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। এরপর অনবরত নেড়ে চেড়ে সুজির একটা ডো বানিয়ে নেব। সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি এখানে চিনি সিরা বানিয়ে নেব। এক বাটি চিনি, সেই বাটির এক বাটি জল, দুটো এলাচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটা চিনি সিরা বানিয়ে এটা ঠান্ডা হতে দেব। এইদিকে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম খানিকটা পরিমাণে। এরপর এরকম একটা গ্রেটার নিয়ে সুজির ডোটাকে এরকম ভালোভাবে প্রেস করে করে এই গ্রেটারের দ্বারা গ্রেট করে নেব। দিলে দেখবে সুজিগুলো কত সুন্দর ঝুরঝুরিয়ে পড়ছে আর কত সুন্দর একদম পোলাওর আকারে হয়ে যাচ্ছে। এরপর 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে সুজিগুলো তুলে নেব। বেশিক্ষণ ভাজার কোনো রকম দরকার নেই। একইভাবে সবগুলো সুজি ভেজে নেব। এইদিকে চিনি সিরাটাও ঠান্ডা হয়ে গেছে। চিনি সিরার মধ্যে সুজিগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে চিনি সিরার মধ্যে মিশিয়ে নেব। এরপর একটা বাটিতে ঢেলে নেব। এরপর উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করলাম সুজির পোলাও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।